ঝগড়া করা বড় দোষ, গলার মধ্যে ফোড়া ওঠ। এখানে কাশ্মীর, এখানে শ্রীলঙ্কা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো। এখন গুড মর্নিং ঠিক নয়, 11টা বেজে গেছে, সরি। তো যাই হোক, এখনো মানে আমার মানে সেই যে সর্দি লেগেছিল, সর্দিটা কমে গেছে, বাট কাশিটা এখন অল্প রয়ে গেছে। তো যতদিন না বসন্তকাল যাবে ততদিন তো কাশি কমবে না। তো যাই হোক, সকালবেলার থেকেই বাড়িতে তোড়জোড় শুরু হয়েছে বেশ রান্না। আমি উঠেছি সকাল 10টার সময়, কারণ সারা সপ্তাহের ঘুমটা তো আমাকে পুষিয়ে নিতে হবে না। তো ইনিও উঠেছে সেরকমই। তো যাই হোক, উঠে এনাকে আজকে আমি একটা ট্রেনিং দিয়েছি, সেটা দেখাচ্ছি কিসের ট্রেনিং দিয়ে তাকে আমি ভালোই কাজ শিখিয়েছি। এই যে এই আটাটা মেখেছে সে। বল কেমন লাগছে আটা মেখে? কিরে সকাল সকাল উঠে আটা মেখে কেমন লাগছে? কি অফিসের কাজ? আচ্ছা ঠিক আছে, পরে নিচ্ছি ওনার এক্সপিরিয়েন্সটা কীরকম হয়েছে। বাট আটাটা ভালোই মেখেছে, সে অনেক বকে ঝোঁকে মাখাতে হয়েছে, বেশ নরম নরমই মেখেছে। আমার মা এখন এদিকে তরকারি বসিয়েছে ব্রেকফাস্টের জন্য, এদিকে রুটি বেলার প্রস্তুতি চলছে, রুটিটা আমি বেলে দেবো, মা ওদিকে সেঁকে নেবে। ফাইনালি গিয়ে ব্রেকফাস্ট রেডি হলো। সকালবেলায় স্যার সুন্দর আমাদের একটা ব্রেকফাস্ট খাওয়াচ্ছে, গরম গরম রুটি আর তার সাথে কড়াইশুঁটি আলুর শুকনো শুকনো তরকারি। থ্যাংক ইউ। না রে প্লিজ, নিজে খুঁজে নে রে। এত সুন্দর জিনিসটা বানালি আর এইটুকু লঙ্কা খোঁজার জন্য আমাকে কেন ডাকতিস বল, তাই না? তাই এই যে লঙ্কা আছে বলছে বাটির, নিজে খোঁজ। হ্যাঁ তো কি হয়েছে, তুই তো এত সুন্দর গরম জিনিসটা রান্না করলি, তো একটু গরম থেকে খুঁজে নে এবার। তুমি তো এক্সপার্ট হয়ে গেছো এখন। খেতে খেতে মাঝপথে আমি আরেকজনকে ক্যামেরাটা অন করতে বললাম। এই যে তার করা রুটি দেখে নাও, পুরো একদম ডিটো ইন্ডিয়ার ম্যাপ। এটা ইন্ডিয়ার ম্যাপ না? হ্যাঁ এই তো দেখ না, তলাটায় শ্রীলঙ্কা, এই যে শ্রীলঙ্কা ওরকম না, এই যে উত্তরে পাহাড়, এখানে কাশ্মীর, এখানে শ্রীলঙ্কা, পুরো মনে হচ্ছে ইন্ডিয়ার ম্যাপ। কি হাসি পাচ্ছে রে? হাসির জিনিস হাসি পাবে না। না না, করেছে ও, এখন শিখছে, যে এই যে শেখার যে আগ্রহটা ওর মধ্যে এসেছে, এতেই আমি সন্তুষ্ট। তা খাস তো জীবনে আরো বড় হবে। ব্রেকফাস্ট করে অভিও একটু বেরোলো, মাও একটু বেরোলো। তো আমি এদিকে একটু লাঞ্চের প্রিপারেশন নিচ্ছিলাম। আজকে লাঞ্চ একদম দুপুরে সিম্পল করছি, মানে ওই 1 পট রাইস টাইপের একটা কিছু বানাবো, মানে যেটা ওই ভেজ 1 পট রাইস হয় সেরকমই বানাবো। তো তার জন্য আমি এখানে রেডি করে রেখেছি হচ্ছে ভেজিটেবলস কেটে রেখেছি, মানে গাজর, বিনস, কড়াইশুঁটি, এদিকে পনির কেটে রেখেছি, কাজু কিশমিশ রয়েছে, আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। ভাতটা হয়ে গেলে দেরাদুন রাইস দিয়ে করবো। ভাতটা হতে তো বেশিক্ষণ লাগবে না, 5-10 মিনিটই লাগবে। তো ভাত হয়ে গেলে জাস্ট ভেজে নেবো, ব্যাস রেডি আমাদের লাঞ্চ। এক গামলা ভর্তি একদম ভেজ 1 পট রাইস রেডি। আমি একটু টেস্ট করেও দেখলাম, খেতে যা হয়েছে না, দারুণ হয়েছে। শনিবারের লাঞ্চ একদম জমজমাট। বাজে এখন অলমোস্ট 3টে। তো এই জাস্ট স্নান টান করে পুজো টুজো দিয়ে উঠলাম। আজকে ঘুম থেকে উঠতে লেট হয়েছে না, তো সকাল থেকে শরীরটাও একটু খারাপ ছিল, তার মধ্যে মানে মাইগ্রেনের যন্ত্রণাটা আবার একটু করছিল, প্লাস শরীরটা এত টায়ার্ড লাগছিল কেন জানি না, কিছু করতে ভালো লাগছিল না। তো ওই করে করে দেরি হয়ে গেল, আর দেরি করে উঠলে তো দেরি হবেই কাজে। তো যাই হোক, তাও খুব বেশি যে দেরি হয়েছে তা নয়। এবার যাই, লাঞ্চ করি। আরেকজন যেদিকে অফিসের কাজে এমন বসেছে, এই যে কখন উঠবে তার ঠিক নেই। হ্যাঁ রে, উঠবি আজকে? উঠবি? আমরা কি একটু খাওয়ার দাওয়ার খাও তো? তুই যদি আশ্বস্ত করিস তাহলে খেতে পারি। হ্যাঁ 1 পট রাইস খাবি যখন বুঝতে পারবি। এটার মধ্যে আছে ঘোড়ার ডিম, হাতির কান, না হাতির দাঁত। আজকে হচ্ছে নেক্সট ডে, মানে সানডে মর্নিং। কালকে আর কাজ থেকে ওঠাও হয়নি, কোথাও বেরোনোও হয়নি, কিছু কন্টেন্টও করা হয়নি। তো যাই হোক, ম্যাডামের ভাষায় আজকে সানডে মানে পান্ডে। বাট কতটা হবে আমি কোনো গ্যারান্টি দিতে পারছি না, যেহেতু একটু আমার অফিসের প্রেশার রয়েছে, মাসের প্রথম দিকটা থাকে। তো এখন মোটামুটি 10টা বেজে গেছে, বাজারে যাওয়া হবে এখন। কালকে ব্লগ করিনি বলে বা কন্টেন্ট করিনি বলে আজকে ক্যামেরা হাতে নেবে না বলেছে। আজকে আমার এনার্জি নেই শরীরে, কালকে সারা রাত ঘুমোতে পারিনি, এর অফিসের কাজের জ্বালায়। অফিসের কাজের জ্বালায় এখন তেজ করে বলছে কোনো, মানে ক্যামেরা আমার হাতেই ধরিয়ে দিয়েছে। আমার শরীরে কথা বলার এনার্জি নেই, তুই সব ক্যামেরা কি হাতে নিয়ে? এত তেজ কিসের? তেজ মোটাও নয়, আমার শরীরে এক বিন্দু এনার্জি নেই। তা আজকে কি হবে, মাছ না মাংস? ঘোড়ার ডিম হবে, ঘোড়ার ডিম। কোথায় পাওয়া যায়? হ্যাঁ কোথায় পাওয়া যায়? বাজারেই পাবো। কোন দিকে? এদিকে হ্যাঁ না এদিকে? ওই দিকে দেখ, মাছের বাজার দেখা যাচ্ছে। ব্রেকফাস্টে আমি খাচ্ছি কালকের ওই মিক্স ভেজটা রয়েছে, মানে ওই 1 পট রাইসটা, ওটাই খাচ্ছি।
আরেকজন তো ছাতুর ঘোলেই স্টিক করে রয়েছে, মানে ছুটির দিন হলেই যাই হোক ছাতুর ঘোল জিন্দাবাদ নাকি। আর এদিকে একটা ইন্টারেস্টিং জিনিস রান্না হচ্ছে, বিট বাটা। ব্রেকফাস্টের পর টুকটাক কয়েকটা কাজ নিয়ে বেরোলাম, যেমন হচ্ছে বাড়িতে কল খারাপ হয়ে গেছে, কল নিলাম, কয়েকটা ওষুধ নিলাম, এবার গ্রসারির দোকানে মাসকাবারির লিস্টটা দেবো, দিয়ে বাড়ি যাবো। আমার সাথে ঝগড়া করলে দেখেছিস তো কি হয়, হ্যাঁ মিথ্যে কথা বড় দোষ, ওই যে বলে না কথায় প্রবাদটা আছে, মিথ্যে কথা বড় দোষ, নাকের আগায় বিষ ফোড়া হয়, তো ওটা হচ্ছে ঝগড়া করা বড় দোষ, গলার মধ্যে ফোড়া উঠে বসে আছে, এখন শেক দিচ্ছিস, দেখেছিস তো বইয়ের সাথে ঝগড়া করলে এরকমই হয়। কে কার হচ্ছে কষ্টটা দেখ, এবার শেক দিচ্ছিস, এখন এটা হওয়ার কথা ছিল, হয়েছেও হয়েছে, সাইজটা এত বড় বাবা। বাজে এখন 2টোর মতো, এই যা স্নান টান করে পুজো দিলাম। আজকে লাঞ্চে অনেক কিছু হয়েছে, তো সকালেই বলছিলাম এই যে বিট বাটা, এদিকে উচ্ছে আলু ভাজা, এদিকে হচ্ছে কাজুলি মাছের একটা ঝাল, এদিকে হচ্ছে রুই কালিয়া, এদিকে হচ্ছে আমার পনির। অনেকক্ষণ পর আবার কথা হচ্ছে, তো এখন 1:30 বাজে, একটু চা ব্রেকে বসেছি, এনার অফিসের কাজ মোটামুটি শেষ হয়েছে তো আজকের মতো, কাল থেকে তো আবার সোমবার শুরু। তো যাই হোক, আমরা এখন সারেগামাপা গ্র্যান্ড ফিনালে দেখতে দেখতে চা এনজয় করছি। আর সব থেকে বড় কথা হলো, এত বাজে উইকেন্ড আমি আগে কখনো কাটাইনি, কি বিচ্ছিরি রকম কাটছে। সামনের উইকেন্ডটা? হ্যাঁ সামনের উইকেন্ড কি নাচতে নাচতে কাটবে? হ্যাঁ রে, নাচতে নাচতে কাটবে, হাঁকতে হাঁকতে কাটবে, খাওয়ার পরে হাঁকতে হাঁকতে কাটবে। আজকে এখন প্রায় 9:30 মতো, তো 9টা নাগাদ বেরিয়েছিলাম আমরা চা টা খেয়ে, কয়েকটা কাজ আছে সেগুলো নিয়ে। তার মধ্যে এসেছিলাম ফার্স্টে একটু সোনার দোকানে, সোনা কিনতে আসিনি, এসেছিলাম একটু রূপোর খোঁজ খবর নিতে। আমাদের অকাত হচ্ছে রূপো অব্দি। তো ব্যাপারটা হচ্ছে, আমার এই যে নোয়া বাঁধানোটা, এটার একটু পিনটা লুজ হয়ে গেছিলো, সেটাকে একটু টাইট করালাম। এটার উপর ফেলা দিচ্ছিস? ভালো লাগছে না। তারপরে এই যে কানেরটা পরে থাকি, এটাও একটুখানি মানে আংটা যেটা থাকে সেটা লুজ হয়ে গেছিলো, সেটাকে একটু টাইট করালাম। মানে যেগুলো এক্সিস্টেন্স রয়েছে সেগুলো নিয়েই কাজ কারবার চলছে, আমাদের নতুন কিছু বানানোর ক্ষমতা নেই। আর চেনাশোনা দোকান, ছোট থেকে এই দোকানে জিনিসপত্র পরেই বড় হয়েছি, তো সেই জন্য এই যে হালখাতার কার্ড চলে এলো পয়লা বৈশাখে, মজাই মজা, বলে ছোটবেলার কথা মনে পড়ে যায় এইসব, মানে ইনভিটেশন কার্ডগুলো পেলে হালখাতার। হ্যাঁ রসনা, পেপসি। সোনার দোকান থেকে এসে জল আনতে গেলাম, দেন একটু এটিএমে যাওয়ার কথা ছিল, এটিএমে যাওয়া হলো না, একজনের সাথে দেখা হলো, কথা বলতে বলতেই সময় চলে গেল। তারপরে গেলাম ওই মাসকাবাড়ির লিস্টটা যেটা দোকানে দিয়ে এসেছিলাম সেসব নিয়ে এলাম, এসে বাড়িতে ডিনার করলাম, সারেগামাপার গ্র্যান্ড ফিনালেটা একটু আবার দেখলাম, তো সরি সেসব করে ঠোরে এখন রাত্রি অলমোস্ট 1টা বাজতে যায়। আর শরীর দিচ্ছে না, কারণ কালকে সারা রাত ঠিক মতো ঘুম হয়নি, এর অফিসের এমন কাজ, ওরে বাপরে বাপ। আজকে লাকিলি নেই কাজ নাকি, ফরচুনেটলি ঘুম পায়। নিজে তো দেখো কি সুন্দর শুয়ে পড়েছে, হ্যাঁ, আর আমি এখনো শুতে পারিনি। বাট আজকে মাসকাবাড়ির লিস্ট আনতে গিয়ে স্যার আমাকে একটা জিনিস দিয়েছে, এইটা বউয়ের সাথে ঝগড়া করে বউকে ঘুষ দিয়েছে। কারণ প্রত্যেক মাসেরই যখনই মান্থ এন্ড হয়, ওরকম রাত জেগে কাজ করে, আর ঠিক মাসের 1 তারিখ 2 তারিখ এগুলো না ঠিক বেছে বেছে উইকেন্ডের ডেট গুলো পড়ে, শনি রবি, কপালটাই ফুটে কিসমত। হ্যাঁ কি বলছিস? সামনের মাসে পড়ে, তাও তো এসেছি রাত জেগে কাজ করবি না, না কি আবার শুভ শুভ বললো, শুভ আর তোদের কোম্পানিতে। তো যাই হোক, তো এই নিয়ে আমাদের ঝগড়া লেগে যায়। তো মানে উইকেন্ডে আমি ওর একটু সময়টা বেশি এক্সপেক্ট করি, তো ওই জন্য এই নিয়ে ঝগড়া লেগে যায়। তো ওই জন্য আমার জন্য এটা কিনে দিয়েছে আজকে। আর তারপরে ও আবার বললো কি সব, যে অনলাইনেও আমার জন্য কি একটা অর্ডার দিয়েছে, কালকে নাকি আসবে, তাই তো? কি রে? হ্যাঁ দেখতে পাবি। বাবা কি হলো গলাটায়, ওই এখনো কাশিটা হালকা রয়ে গেছে না, তো 2 দিন ধরে যে কি ব্লগ করলাম ছাতার মাথায়, যেমন জঘন্য কাটলো এই উইকেন্ডটা। তো যাই হোক, সামনে একটা বিয়ে বাড়ি আছে, তো সেখানে আশা করি খুব মজা করব সামনের উইকেন্ডে আর কি রয়েছে। তো কালকে থেকে তো আবার এনার অফিস স্টার্ট, চলবে শুক্রবার অবধি যুদ্ধ। বাবা তার মধ্যে আজকে দেখছি মানে গতকাল থেকেই দেখছি যা গরম পড়ে গেছে, দোতলার ঘরে এখনই আমরা টিকতে পারছি না, এসিটা মনে হচ্ছে এই সপ্তাহে সার্ভিসিং করাতে হবে, বুঝলি তো? করেই ফেলো। এই সার্ভিসিং তো আর আমাদের এএমসি কভার করবে না, এই সার্ভিসিং আমাদের নিজেদের গ্যাটের করে খরচা করেই করতে হবে। আমার না, মানে ওর গ্যাটের করে খরচা করে করবে আর কি।
তো যাই হোক, প্রচন্ড গরম পড়ে গেছে, শুনছি নাকি এবারে মার্চ মাসে নাকি 40 ছুঁয়ে ফেলবে টেম্পারেচার। তো মনে হচ্ছে এবারে মনে হয় একদম ঘ্যাচাংফু হয়ে যাবো। তো চলো এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। তো যদি ব্লগটা অবধি দেখে থাকেন, কিছু ভালো লেগে থাকে, দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, দ্যাট ইজ লাইফ অফ শায়নি। তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে উইথ আস, লাভ ইউ অল। পুরো ঘেমে গেলাম, ফ্যান অফ করে এতক্ষণ কথা বললাম তো পুরো একদম ঘাম চিপকু চিপকু। চলো টাটা।